একরকম নয়, অনেক রকম হবে। নামাজে যে দরুদ শরীফ আমরা পড়ি ওটাকে কি দরুদ বলে? দরুদে ইব্রাহিম। উলামা হযরতরা আছেন হাদিস শরীফে ওটা দরুদে ইব্রাহিম হিসাবে কিন্তু আসে না, শুধু দরুদ শরীফ হিসাবে এসেছে। ওই দরুদ শরীফে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে বলে ওটা দরুদে ইব্রাহিম হিসাবে প্রচলন হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হাদিস শরীফে দরুদ শরীফ হিসাবে এসেছে, দরুদে ইব্রাহিম হিসাবে আসে না। আপনি একরকম দরুদ শরীফ পড়েন নবীর ভালোবাসায়, আপনি একরকম পড়েন নবীর ভালোবাসায়, উনি একরকম পড়েন নবীর ভালোবাসায়, আমি একরকম পড়ি নবীর ভালোবাসায়। দরুদ কার বললে? দরুদ কার? নবীর। ভালোবাসা কার? শব্দ ভিন্ন হতে পারে, শব্দ ভিন্ন হতে পারে, দরুদ কিন্তু নবীর। ভালোবাসা আল্লাহর রাসূলের। আপনার সাথে আমার শব্দের মিল হচ্ছে না বলে আপনি আমাকে অন্য ভাষায় আক্রমণ করবেন, এটা উচিত না। কেন? দরুদ শরীফ একরকম নয়। আপনার সাথে আমাদের শব্দের মিল হলো না বলে গুটকা কর, জিলিপি কর, বেনামাজি আর লাড্ডু কর বলবেন, এটা উচিত না। এটা উলামাদের মুখের ভাষা এত মধুর হবে আশা করা যায় না। কথা বলে না একটু? হ্যাঁ, আলেমদের ভাষা যে এত মধুর এটা আশা করা যায় না। আপনার শব্দ চয়ন এত সুন্দর এটা আশা করা যায় না। উলামায়ে দেওবন্দের একজন বড় আলেম ছিলেন মাওলানা আশরাফ আলী থানভী সাহেব। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব উনি একটা কিতাব লিখেছেন নাসরুত্তিব তাযকিরাতুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাসরুত্তিব তাযকিরাতুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরোনামে একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে উনি কম বেশি 40 রকম খালি দরুদ শরীফ এনেছেন। যদি দরুদে ইব্রাহিম না বললে যদি লাড্ডু কর, জিলিপি কর, গুটকা কর আর বেনামাজি হয়, তাহলে আশরাফ আলী থানভী সাহেব 40 রকম দরুদ শরীফ লিখেছেন, ওনাকে আপনি কি বলবেন? মাদ্রাসা কম বেশি 500 জন ছাত্র ওলামা হযরতরা আছেন। ওলামায়ে দেওবন্দ হযরতের মধ্যে অনেকে আছেন বড় বড় যারা কিতাব লিখেছেন, যাদের কিতাবের সূচনায়, ভূমিকায়, মুকদ্দমায় শুরুতে আল্লাহর হামদ, আল্লাহ তারিফ, আল্লাহর প্রশংসার পরে নবীর উপর দরুদ শরীফ। দরুদ ইব্রাহিম কেউ লেখেন না, ভিন্ন দরুদ লিখেছেন। তার জন্য কি ওনাদের করে লাড্ডু খোর মৌলভী সাহেব বলবেন আপনি? তার জন্য কি ওনাদের করে জিলিপি খোর বলবেন? আমি বলিনি, আপনি বলেছেন। দরুদ ইব্রাহিম না পড়লে যদি লাড্ডু খোর হয়, উলামায়ে দেওবন্দের বড় বড় আলেম তানাদের কিতাবের সূচনায় এই দরুদে ইব্রাহিম নয় অন্য দরুদ শরীফ লিখেছেন। এগুলো ঠিক না। আপনার সাথে আমার শব্দ নাই মিল হতে পারে, আপনিও নবীর ভালোবাসায় পড়ছেন, আমিও নবীর ভালোবাসায় পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখানে অনেক মুরব্বিরা বসে আছেন যারা বড় হুজুর কেবলার মজলিসে বসে ওয়াজ শুনেছেন, মেজ হুজুরের মজলিসে বসে ওয়াজ শুনেছেন, ছোট হুজুরের মজলিসে বসে ওয়াজ শুনেছেন, আমার মুরব্বি চাচাদার হুজুরদের মজলিসে বসে ওয়াজ শুনেছেন। হাক্কানি আলেম উলামা আহলে সুন্নাত ওয়াল জামাআতের বড় বড় আলেমদের সান্নিধ্যে বসে ওয়াজ শুনেছেন, তারা এই দরুদ শরীফ পড়েছেন। তা বলে তারা লাড্ডু করা হয়ে গেলেন? আল্লাহ তানাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান। আল্লাহ দয়াময় দয়া করে সকলকে আল্লাহ হকের উপর চলার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা অর্জন করে, যে নবীর শান, যে নবীর মাকাম, যে নবীর দরজা, যে নবীর ইজ্জত আল্লাহ এতটা আলা করেছেন। 40 বছর বয়সে আল্লাহ নবীকে হুকুম দিলেন, হাবিব আপনি এবার দ্বীনের খেদমত করেন। 40 বছর বয়স, 23টা বছর নবী পাকের নবুয়তের খেদমত, 23 বছর, 13 বছর মক্কা শরীফ, 10 বছর মদিনা শরীফ, এই 23টা বছর। 40 বছর বয়সে আল্লাহ আমাদের নবীকে হুকুম দিলেন এবার আপনি দ্বীনের দাওয়াত দেন। তার মধ্যে আবার 3 বছর ছিল, আল্লাহ বলেছেন গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে নিজের আত্মীয় করিব রিশতেদারদের মধ্যে দ্বীন পৌঁছে দেন। 23 বছর নবীর খেদমত, আল্লাহ নবী 40 বছরও আল্লাহ হুকুম দিয়েছেন। এখান থেকে অনেক মানুষ আমাদের সমাজে বলে আমাদের নবী 40 বছরের নবী। নবী যদি 40 বছরের নবী হলেন, এই 40 বছরের আগে আমাদের নবী কি ছিলেন? নবী যদি 40 বছরের নবী হলে
তার আগে নবী কি ছিলেন? আল্লাহ রাসূলকে সাহাবারা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কবে থেকে নবী? আল্লাহ রাসূল বলছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি নবী, তখনও নবী। কবে? যখন আদম নবীর পানি আর মাটির মধ্যে। আল্লাহর রাসূল বলছে আমি তখনও নবী। জলে বলা গেল না, আমাদের নবী তখনও নবী যখন তখন ছিল না। আমাদের নবী কবে নবী? যবে কবে ছিল না তখনও নবী। জলে বলো কেন? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াতে আল্লাহ পাক হুকুম দিয়েছেন বান্দা বান্দীদের। তার আগে আল্লাহ নিজের জন্য বলেছেন, ফেরেশতাদের জন্য বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতুহু, হুজামির সমস্ত ফেরেশতা, ইসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ শরীফ পড়ে। এখান থেকে বোঝা যায় আল্লাহর এমন একটাও ফেরেশতা নাই যিনি আমাদের নবীর উপর দরুদ পড়ে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাকের এমন একজনও ফেরেশতা নাই যিনি আমাদের নবীর উপর দরুদ পড়ে না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতুহু, তার সমস্ত ফেরেশতা, ইসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পড়ে। যখন এই ইসাল্লুনের সাথে নিসবত আল্লাহর সাথে হবে তখন মানে কিন্তু ভিন্ন হবে। মানে হবে সবসময় আল্লাহ নবীর মাকামটা আলা করছেন। অন্য আয়াত আল্লাহ জিকির করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলো, আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা গেল না? ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার শান আমি আল্লাহ আলা করেছি, শুধু এইটা মানে নয়, লাকা মানে জন্য। হাবিব, আপনার জন্য আপনার জিকির আমি আল্লাহ আলা করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনার জন্য আপনার মাকাম আমি আল্লাহ আলা করেছি। আল্লাহ বলছে আমি আল্লাহ আমার হাবিবের উপর দরুদ পড়ি। এবার বলেন, আল্লাহ হলেন অনন্ত অসীম, তার শুরুও নাই শেষও নাই। আল্লাহর কোন কাজের সূচনা বলা যাবে? আল্লাহর কোন কাজের সূচনা বলতে পারবেন? আল্লাহ বলছে নবীর উপর দরুদ পড়ি। কবে থেকে পড়ছেন? যখন কবে ছিল না তখনও পড়েছেন। সুবহানাল্লাহ বলে। কেন? আল্লাহ বলছে আমি পড়ি। আল্লাহ শুরুও নাই শেষও নাই, তিনি যে কবে শুরু করেছেন তিনিই জানেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলা গেল না? কোরআন শরীফ সূরা আল ইমরান 81 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন। আলামে আরওয়াহ আল্লাহ দুটো মাজলিস করেছে, একটা ছিল আম, একটা ছিল খাস। আলামে আরওয়াহ, রূহের জগতে, রূহের বহু বচন হলো আরওয়াহ। একটা ছিল আম, যে মজলিসে আমাদের সবার রূহ ছিল। কিয়ামত পর্যন্ত যতজন আসবে সবার রূহ আল্লাহ জড়ো করলেন। জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? প্রভু না, আপনার রূহ আমার রূহ ওনার রূহ, কিয়ামত পর্যন্ত সবার রূহ একসাথে বলেছিল কলু, মানে সবাই বলেছিল বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল আম। আলামে আরওয়াহ আল্লাহ খাস মজলিস করেছিলেন। সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে এসেছে, ওয়াইযাল্লাহু মিসাকান নবী লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়াল হিকমাতি হুম্মা জাআকুম রাসূলুল মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুনাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলামে আরওয়াহ আল্লাহ নবীদের রূহগুলোকে জড়ো করলেন। আমি আল্লাহ আপনাদের দুনিয়ায় পাঠাবো, কিতাব দেবো, হিকমত দেবো। হুম্মা জাআকুম রাসূলুল মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ বলে তারপরে আমি আল্লাহ একটা নবী পাঠাবো। জোরে বলবেন না? সত্যতা প্রমাণের জন্য। তিনি যদি আপনাদের জামানায় যায়, তার উপর ঈমানও আনবেন, সর্বদিক দিয়ে তার খিদমত করবেন। ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আপনারা কি এই ওয়াদা মানলেন? এই কথায় অঙ্গীবদ্ধ হলেন। সব নবীদের রূহেরা বলেছিলেন ক্বালু আ'আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা এই ওয়াদা করলাম, যদি তিনি আমাদের জামানায় আসে ঈমানও আনবো, খিদমতও করব। এবার আল্লাহ পাক বলেন ক্বালু ফাশহাদু, এই আমার নবীর রূহেরা সাক্ষী থাকেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আপনাদের সাথে আমার হাবিবের বিষয়ে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। নবী যদি 40 বছরের নবী হলেন, আলামে আরওয়াহাতে কোন নবীকে নবী বানিয়ে অন্য নবীদের কাছে আমার আল্লাহ ওয়াদা নিচ্ছিলেন? নবী ছিলেন বলেই তো ওয়াদা নিয়েছেন। জোরে বলে, জোরে বলা যাবে না? 40 বছর বয়সে নবী দিনে দাওয়া শুরু করে দিলেন। ও যুবক
আটকা দিয়ে কাফেররা পারলো না, নবীকে দমাতে পারলো না। আল্লাহ নবী দ্বীনের দাওয়া শুরু করে দিলেন, আল্লাহ নবী দ্বীনের খেদমত শুরু করে দিলেন। মক্কার কাফের বেদীনেরা নবীর বিরুদ্ধে জানন শুরু করে দিল, নবীর বিরুদ্ধে লেগে গেল, নবীকে আটকাতে পারলো না, নবীকে দমাতে পারলো না। ও যুবকেরা, আল্লাহ পাক নবীকে আওলাদ দিয়ে দিলেন, আল্লাহ পাক নবীকে সন্তান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে ডেকে নিলেন, একটা একটা করে উঠিয়ে নিলেন। মক্কার জমিনে পুত্র সন্তান মারা গেলেন, তাকে নিবংশ বলা হতো, তাকে নিবংশ বলা হতো। আল্লাহ নবীর আলোচনা সাহাবারা যখন করতেন, সাহাবাদের জানিয়ে দিত কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো নিবংশ, উনি তো মাকতুল নাসাল, উনি তো নিবংশ। ও যুবকেরা, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেন, কুরআন শরীফের সূরা নাযিল করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীকে বলছেন নিবংশ। আল্লাহ পাক আমার নবীর আওলাদ ছেলেগুলিকে যখন ডেকে দিলেন, নবীকে বলছেন নিবংশ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমার নবীর নাসাল চালিয়েছে মেয়ে ফাতিমাতু যোহরা থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী বলেছে ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতিমা আমার শরীরের অংশ হচ্ছে আমার ফাতিমা, ফাতিমাতু মিন্নি, ফাতিমা আমি নবী আমার থেকে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। হাজাতে ঠান্ডা অসুবিধা, দিল্লিতে অসুবিধা আছে, ঠান্ডা লেগে যাবে, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো, থাক অসুবিধা নেই। মাইকটা ঘাটলে হবে না, একটুখানি তোলেন, রিভাবটা হালকা দেন, আমার ফিডব্যাকটা কমালে হবে না, অন্য কমিয়ে দেন। আল্লাহ নবীর নাসাল আল্লাহ পাক ফাতিমাতু যোহরা থেকে চালিয়েছে। নবী ইমাম হাসান হুসাইনকে নিয়ে হাঁটতেন, মাঝে মাঝে বলতেন নবী এই দুটো আমি নবী আমার ছেলে আমার মেয়ের ছেলে। সুবহানাল্লাহ বললেন না? আর কি জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা আমাদের নবী উনাদের দুজনকে ছেলে বলতেন। নবীর আওলাদ চলে গেল, কাফেররা নবীকে নিবংশ বলছে। সাহাবারা নবী পাকের দরবারে যখন বসতেন, নবী ওয়াজ করতেন, নবী পাকের ওয়াজ বয়ান শরীফ সাহাবারা শুনতেন। মাঝে মাঝে বুঝতে অসুবিধা হলে বলতো রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর একটু আমাদের দিকে তাকান, হুজুর একটু আমাদের করে আপনার বয়ানটা রিপিট করেন। আর এই রে আইন নুন বা র আইন নুন, এই রাইনা এই শব্দ ইহুদি কাফেররা রাখালকে ডাকতো। শব্দ একই, বোঝানো ভিন্নতা। তারপর আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়নি, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকিরা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াতে জিকির করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার তোমরা আমার হাবিবকে আর রাইনা বলে ডাকবে না। আল্লাহ শিখিয়ে দিয়েছেন ওকুলু উনজুরুনা, ওকুলু উনজুরুনা, তোমরা আমার হাবিবকে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ এটা আমাদের দিকে তাকান। জোরে বলো ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। একটা শব্দ দ্বারা নবীকে কষ্ট মনে হলে, একটা শব্দ দ্বারা নবীর শানে গুস্তাখি হলে আল্লাহ আয়াত দিয়ে শব্দ পাল্টে দিচ্ছেন। যারা নবীকে বলতো নিবংশ, আল্লাহ কি সেই নবীর জন্য আয়াত দেবে না? আল্লাহ গোটা সূরাই নাজিল করে দিয়েছেন। জোরে বলেন। কোরআন শরীফে সবথেকে ছোট সূরা সূরা কাউসার, এই সূরা নাজিল হবার শানে নজুল যদি আপনি দেখেন, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, যিনি মাত্র 40টা দিনে 15 পারা তাফসীর লিখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জীবনে 77 বার আমাদের নবী পাকের দিদার পেয়েছেন। তার মধ্যে 32 থেকে 35 বার চামড়ার চোখে নবীকে দেখেছে। যদি বলা যাবে না? বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়াকযাব, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্ন দেখলো সে অচিরে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। যদি বলবেন না? বুখারী শরীফে এসেছে মান রাআনি ফিল মানাম,
যে আমাকে স্বপ্নের মধ্যে দেখলো, ঘুমে খবে ফাসায়ারানি ফি ইয়াকযাতি, সে অচিরে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলো না সুবহানাল্লাহ। অনেকে বলেছেন জাগ্রত দেখা মানে কিয়ামতে দেখবে। মুহাদ্দিসিন এই কথাকে খণ্ডন করেছেন। যদি কিয়ামতে দেখা হয় তাহলে গুরুত্ব হলো কি করে? কেন? কিয়ামতে তো সবাই নবীকে দেখবে, যে দুনিয়ায় থেকে যে সেও দেখবে, যে দেখে না সেও দেখবে। তার মানে এই হাদিস শরীফ দুনিয়াতেই সে নবীকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাফসীরে জালালাইন শরীফ পড়ানো হয় মাদ্রাসায়, ওনার জীবনী কিতাব পড়ে দেখবেন ৭৭ বারের মধ্যে ৩২ থেকে ৩৫ বার চামড়ার চোখে আমাদের রাসূলকে দেখেছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। উনি একটা কিতাব লিখেছেন আল-ইতকানু ফি উলুমিল কুরআন বলে। ওই কিতাবের মধ্যে এসেছে এই সূরা কাউসার যে আল্লাহ নাযিল করেছেন ৩টা আয়াত বিশিষ্ট। আল্লাহ পাক কিন্তু প্রথমে বলেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক আমাদের নবীকে খুশি করেছেন। আল্লাহ পাক বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দান করে দিলাম। জোরে বলে, জোরে বলবেন সুবহানাল্লাহ। যে আবে কাউসারে পানি নবী পাক নিজে হাতে করে আমাদের করে পান করাবে। জোরে বলো, জোরে বলা যাবে না? সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, साकिया कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नज़्र करम फरमाएंगे, मुस्तफा नज़र करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक ही दिन हम भी मदीने जाएंगे। बोलो ना सुबहानल्लाह, जोरे बोलो ना अल्लाहुम्मा आमीन। আল্লাহ পাক আমাদের নবীকে খুশি করছেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি আপনি নামাজ পড়ুন, রাব্বিকা ওয়ানহার আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। তাহলে নামাজ কার জন্য? কথা বলে না, নামাজ কার জন্য? কুরবানি বলে আল্লাহর জন্য। ওই কুরবানির সময় গরু কিনে বাজারের মোড় মাথায় চায়ের দোকানে ধুলো উড়িয়ে ফেলছে একদম। ওই আরে গরু কিনেছি থেকে আসবে, লোক লাইন দিয়ে ছবি তুলছে। টাকা থাকলে হয় না, গুর্দ থাকতে হয়। কথা বলে না? ওই কুরবানিটা কার জন্য? আল্লাহর জন্য। কথা বলে না? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুল হাবিব আপনি বলে দেন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। এবার আল্লাহ পাক নবীকে খুশি করে বলছেন হাবিব ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার সামনে গুস্তাখি করেছে তারাই হলো আফতার, তারাই হলো মাকতুউন নাসাল, তারাই হলো লেজ কাটা। আপনি না আমি আল্লাহ আপনাকে তো আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে কাফেররা আটকাতে পারছে না, চতুর্দিক থেকে ফেল হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিত, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবীর সাহাবাদের শুনিয়ে দিল। আল্লাহ নবীর সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়। ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করেন, আমাদের উপর গজবটা দিয়ে দেয়। ও যুবকেরা, আবু জাহেল সাহাবাদের জানিয়ে
দিয়েছিল আমার ভাইপো যদি সত্য নবী হয়, আমার ভাইপো যদি সত্য নবী হয়, ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও যেমন আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ জানো আমাদের ওপর গজব নাজিল করেন, আমাদের ওপর গজবটা দিয়ে দেয়। ও যুবক, আল্লাহ বা নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন, আল্লাহ বা নবীকে খুশি করে দিলেন। ও নবী, আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ও নবী, ওমা কানা আল্লাহু লিউযিবকুম ওয়া আনতা ফীহিম ওয়া আমা হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজবখানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোদের নবী যদি সত্য হয়, এটা আল্লাহকে বলতে পার না, দেখি তোদের নবীর আল্লাহ কেমন গজব দেয়। আল্লাহ পাক বলেন হাবিব সূরা আনফালের 33 নম্বর আয়াত, যেখানে আপনি থাকবেন, যতক্ষণ থাকবেন, যাদের মধ্যে থাকবেন, আপনার খাতিরে ওখানে আমি আল্লাহ গজবই দেব না। জোরে বলে কেন? আল্লাহ আমাদের নবীকে রহমত করেছেন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য রহমত করেছি। উত্তর 24 পরগনা খালি আলাম না, পশ্চিমবঙ্গটা খালি আলাম না, ভারত আলাম না, পৃথিবী আলাম না, এর বাইরে আরো কিছু আছে। আপনার 13 লক্ষ এরকম পৃথিবী হলে একটা সূর্য হবে। কেন? পৃথিবীর থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের নবীকে সূর্যের জন্য রহমত করেছেন। চাঁদ আছে, অসংখ্য তারা। সুবহানাল্লাহ বললেন না? নাসা বলে একটা সংস্থা আছে, নাসা, এই নাসাও প্রকাশ করতে পারে না কত তারা আছে, গ্রহ আছে, গ্যালাক্সি আছে। নাসাও গ্রহের সংখ্যা প্রকাশ করতে পারে না। আল্লাহ আমাদের নবীকে গোটা আলামের জন্য আল্লাহ রহমত করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে এত বড় রহমতের নবী করেছেন হাবিব, যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজবই দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী, সেই নবী, সেই নবীর মহব্বত। দুনিয়া ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হবে, দাজ্জাল বার হবে, দাজ্জাল কাফের জাহান্নামী, দাজ্জাল কাফের জাহান্নামী বার হবে। আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠিয়েছেন, চতুর্থ আসমান। আল্লাহ হুজুরকে আবার দুনিয়ায় নামাবেন, আমার নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করে জাহান্নামে পাঠাবেন। ঈসা আলাইহিস সালামের আগে আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। হাদিস শরীফে এসেছে 7 বছর, 8 বছর বা 9 বছর উনি গোটা পৃথিবী রাজত্ব চালাবেন। আল্লাহ তো বরকত দেবেন আর উনি এত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। উনি হলেন আখিরি মুজাদ্দিদ। ইমাম মাহদী আলাইহিস সালাম উনি হলেন আখিরি মুজাদ্দিদ। বলুন না সুবহানাল্লাহ। ওনার ঝান্ডা হবে কালো, লেবাস হবে সাদা আর সবুজ। ওনার সাথী হবে আফগানিস্তানের খোরাসান প্রদেশের লোকেরা। বলুন না সুবহানাল্লাহ। ইদানিং কয়েক মাস ধরে দেখছি নেটে বাংলা আপনার পাকিস্তানে নাকি ইমাম মাহদী বার হয়েছে। বললেন না মোহাম্মদ কাসিম বললেন না। আমার আপনাদের কষ্ট হয়, তাহলে একটু রেসপন্স না হলে হবে কি করে? বলে না মোহাম্মদ কাসিম পাকিস্তানে বার হয়েছে। মিডিয়া ভাইরা জানে হয়তো, লোকটা দাড়ি নাই, দাড়ি চাঁচা, মাথায় টুপিও দেয় না, প্যান্ট আর শার্ট পরে, বলছে ওটা ইমাম মাহদী। আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালামের সম্বন্ধে নবী বলেছেন ওনাকে অনেকটা আমি নবী আমার মতন দেখতে হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যত নবী আছেন সমস্ত নবীদের মধ্যে দুটো মিল সবথেকে বেশি। 1 নম্বর মিল, আল্লাহ পাকের এমন কোন নবী নাই যানাদের মুখে দাড়ি ছিল না, সমস্ত নবীদের মুখে দাড়ি ছিল। বলুন সুবহানাল্লাহ। আর একটা মিল, আল্লাহ পাকের এমন একজন নবী নাই যানারা ছাগল চড়াই নাই। ছাগল চড়ানো নবীদের সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। তা বলে নবীদের করে রাখাল বলো না। নবীরা এমন একটা নবী নাই
জানারা ছাগল চড়ায় না, আস্তাগফিরুল্লাহ, ওনাদের রাখাল বলো না। শব্দ ওনাদের সম্বন্ধে এমন চয়ন করো না যে শব্দ চয়নে বেয়াদবি হবে। আমরা তো এখন আদব ভুলে যাচ্ছি। নবীদের সম্বন্ধে কি শব্দ চয়ন করতে হয় ওই জ্ঞান আমাদের এখনো নাই। নবীদের সম্বন্ধে শব্দ চয়নের জ্ঞান যদি না হয় স্টেজে ওঠাটা উচিত না। কথা বলে না। একটা আলেম যদি নবীদের সম্বন্ধে নোংরা শব্দ চয়ন করে, সাধারণ যারা বসে বসে শুনছে তারা কি শব্দ চয়ন করবে? কথা ঠিক না বলবো? এমনি তো বাংলাদেশের কিছু কাফের বক্তা আছে, আমি ওদের কাফের মনে করি। ওলামারা আছেন, আমি নামার আগে পর্যন্ত শুনবেন, যদি বলেন আমি কাফেরটা ভুল বলেছি আমাকে বলবেন, নামার আগে আমি এখানে তওবা করে মাফ চেয়ে চলে যাব। বাংলাদেশের কিছু বক্তা আমি যাদের কাফের মনে করি, বলবেন কেন? ওই ভূত আমার দেশে ঢুকছে এই মিডিয়া, ফেসবুক আর ইউটিউব ভিডিও দেখে দেখে। কি বলছে জানেন? বলছে নবী কিয়ামতের ময়দানে যখন নবীর আমলনামা মাপা হবে, সর্বপ্রথম নবীর আমলনামা মাপা হবে, এই শব্দটা বলা হচ্ছে বেয়াদবি। কি বলে জানেন? নবী গুনাহ থেকে গুনাহ তুলবে, সওয়াবের দিকে সওয়াব। নবী মিজানে দাড়ি পাল্লার সামনে ফ্যাল ফ্যাল করে দাঁড়িয়ে থাকবে, আর নবী দেখবেন গুনাহটা ভারী হচ্ছে না, সওয়াবেরটা ভারী। জান্নাতে যাব না জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? আর কি জোরে বলা গেল না? এবার বলেন এই লোকটাকে কাফের বলাটা কি ভুল হয়ে গেল? কথা বলে না? এরা হচ্ছে আবু জেহেলের চেয়ে বড় কাফের। এরা জাহান্নামে আবু জেহেলের চেয়ে কঠিন জাহান্নামে থাকবে। নবীর গুনাহ জবান থেকে উচ্চারণ করতে হবে না, অন্তরে ভাবাটাই হচ্ছে কুফরি। আকায়েদে নাসাফি বলে একটা কিতাব আছে, আকায়েদে নাসাফি বলে কিতাব এসেছে, কুল্লু আম্বিয়াউন মাসুম, প্রত্যেক নবীরা হলেন মাসুম, ওনাদের কোনো গুনাহ নাই। জোরে বলো। আর কোরআন শরীফে আল্লাহ আমাদের নবী সম্বন্ধে খাস করেছেন, হাবিব আপনার আগে এবং পরে সবটাই মাফ। জোরে বলবেন না? আল্লাহ বলছে আগে পরে মাফ। কাফের নবীর গুনাহ বার করেছে, এই কাফের গুলো নবীর গুনাহ বার করেছে। এই আমি গত মাস ডিসেম্বর মাসের 23 তারিখে বাংলাদেশ থেকে এলাম, একটা ভিডিও দেখালো, একজন বক্তা বলছে নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নবী যদি নিজেই না জানলেন অন্যজনকে সার্টিফিকেট দিলেন কি করে? এত বড় মাদ্রাসা ভবানীপুর, সিদ্দিকিয়া, আমিনিয়া, কারামিয়া, কারিমিয়া, এই যে মাদ্রাসা, আমার আসাতিজ ইকরাম ভাইয়েরা আছেন, বাপজান তো আর সেই কষ্ট করতে পারে না, তাও পারো তো রাতে জলসা থেকে এসে মাদ্রাসায় ঘুরে ঘুরে দেখে। আল্লাহ আমার শরীর সুস্থ রাখেন, আল্লাহ আমাদের শরীর সুস্থ রাখেন, আল্লাহ সকলের মধ্যে ভালোবাসা দেন, বলুন আমি। আল্লাহ আমাদের মোহাব্বতকে কবুল করে, বলুন আমি। যদি বলা যাবে না? আমি গত কদিন আগে 17ই মাঘ হিজলায় এসেছিলাম, আমি গিয়ে মাইকে বলেছিলাম সবাই যাবেন। আমি ওখানে মাইকে আমার কারি সাহেব ভাই ফোন করেছিলেন, আমি বললাম সবাই যাবে জলসায়, যেখানে আপনার দাদা হুজুর আউলাদরা আছে, আপনি তো চিন্তা করছেন কেন? আমরা আসাতে আপনাদের রাগ হয়ে গেল, আমি আসাতে কষ্ট পেলেন। পুরপুরা শরীফের হুজুরা বাপ দাদার গল্প করে, বাপ দাদার গল্প করে, লোককে কাফের তৈরি করে না। বেশি এলেমের অহংকার দেখাতে গিয়ে কুফরি কথা বলে, লোককে কাফেরের দিকে ঠেলে দাও। পুরপুরার হুজুর বাপদাদুর গল্প করে, তোমার কষ্ট হচ্ছে কেন? আমার বাপদাদুর রক্ত পানি করে এই জমিনে আল্লাহর পাকের দয়ায় ইসলামের ঝান্ডাটা উঁচু করেছে। জোরে বলে, জোরে বলে। যাদের দ্বারা এই জমিনের দ্বীনের ঝান্ডা আল্লাহ উঁচু করিয়েছে, তাদের কথায় অত কষ্ট হচ্ছে কেন? হাওয়া ভালো না। আজকে যদি আমি এই মাদ্রাসায় এসে আমার বাপজানের যদি দুটো কথা বলি, আপনাদের রাগ হয়ে গেল? এই লোকটা রক্ত পানি করে রাত দিন এক করে ফজরের নামাজ পড়ে এসে ঘুরছে, ঘুম নাই কিচ্ছু নাই, রাত 3টে জলসায় এসে 2 ঘন্টা ঘুমলো, ফজর পড়ে আবার এসে ঘুরছে। ওই মানুষটা দুটো কথা বললে রাগ হয়ে গেল আপনাদের? ওই মানুষটা মেহনত দেখতে হবে না? কথা বলে না? মদিনা শরীফে রোজা রেখে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখি পিছন থেকে ছুটছে, হুজুর হুজুর, কি আর হুজুর হুজুর করে, ঘুরে দেখি বাজে মুরব্বি লোকটা ছুটছে ওই গরমে। আল্লাহ পাক হায়াত দারাজ করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। বলছেন নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। তিরমিজি শরীফ আবু আবুল মানাকিবে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত, আর আমার হাসান আর আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলে,
জলে বলা যাবে না? আশারায়ে মুবাশশিরা, বাশশারা এবার শুরু থেকে মুবাশশির, আশার মানে 10 জন সাহাবা প্রথম সারির নবী নাম ধরে ধরে বলেছেন জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী যদি নিজেই না জানলো অন্য সার্টিফিকেট দিলেন কি করে? মুস্তাদরাকে হাকিম বলে হাদিস শরীফের কিতাব আছে, দেখি মুস্তাদরাকে হাকিম বলে একটা হাদিস শরীফের কিতাব আছে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, মুস্তাদরাকে হাকিম এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাদিস, ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা আনা ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন। নবী বলেন নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম আমি নবী প্রবেশ করব। জলে বলা যাবে না? তারপর আমার ফাতেমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। জোরে বলো সুবহানাল্লাহ। শের খোদা আলী বলছে, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা। বলুন না সুবহানাল্লাহ। ভালোবাসা ধোঁকা দেয় না। বুখারী শরীফ আর মুসলিম শরীফের একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলো। মুস্তাদরাকে হাকিমের হাদিস, শের কথা হুজুর বলছে ফামুহিব্বুহুনা। হুজুর ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? আপনি আগে জান্নাতে চলে যাবেন, ফাতিমা তো জোহরা চলে যাবে, ইমাম হাসান চলে যাবে, ইমাম হুসাইন চলে যাবেন, কিন্তু ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? এই যে এত কষ্ট করে 40 কিলোমিটার দূর থেকে কষ্ট করে এলো, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা, এই মুহাব্বত তো বেকার নয়। ঠান্ডায় ভিজে ভিজে এসেছে, বর্ষায় এসেছে, ঠান্ডায় কেঁপে কেঁপে ঠান্ডায় এসেছে, বর্ষায় ভিজে ভিজে এসেছে, এত রাস্তা খারাপ, ইঞ্জিল ভ্যানে কলজে যেন ছিঁড়ে বার হয়ে যাবার মতো অবস্থা। আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বত, ফামুহিব্বুহুনা ভালোবাসার লোক। আল্লাহর রাসূল বলে মি ওয়ারাকুম, আলী রাদিয়াল্লাহু আনহু ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনে সাথে সাথেই যাবে। জোরে বলো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ তাবরানী বলে হাদিস শরীফের কিতাব, ওই কিতাবে এসেছে নবী বলে, আনা ওয়া আলী ওয়া ফাতিমাতু ওয়া হাসান ওয়াল হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। নবী বলে আমি, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। নবী বলে ওমান আহাব্বানা, আজ যারা আমাদের ভালোবাসে, ইয়াউমুল কিয়ামা মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। ইজতামা তার থেকে মুজতামিউন এসেছে, একত্রিত হওয়া। আমি নবী এনাদের নিয়ে কিয়ামতে একত্রিত এক জায়গায় থাকবো। হুজুর কিয়ামতে কি করবেন? নবী বলছেন নাকুলু ওয়া নাশরুব, খাবো আর পান করব। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলা গেল না? কাফের বলছেন নবী নিজেও জানে না জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, আর রাসূল বলছে আমি সবার আগে জান্নাতে যাব। জোরে বলে, জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম সব নবীদের মধ্যে মিল, ছাগল চড়িয়েছে। আমি আপনি যদি ছাগলের দড়িটা নিয়ে হাঁটি, এই নিয়ে তো আল্লাহ সব নবীরা চড়িয়েছে, আল্লাহ আমিও চড়াচ্ছি। যদি এই নিয়েতে চড়ানো হয়, আল্লাহ আমার নবীও চড়িয়েছেন, ওই ছাগল চড়ানোটা আমাদের জন্য সুন্নাতের আমল হয়ে যাবে। বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালামের জন্ম হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। মদিনা শরীফের পাহাড়ি অঞ্চল, জবান হবে তুতলা, জড়লতা। কাবা শরীফ তওয়াফ করবে, কাবা শরীফের ভিতর থেকে গায়েবী আওয়াজ হবে হাজা খলিফাতুল্লাহ মাহদী, ইনি আল্লাহর খলিফা, ইনি ইমাম মাহদী। আসমান থেকে একটা হাত নেমে আসবে, ইমাম মাহদী আলাইহিস সালামের দিকে ইশারা করে দেখানো হবে ইনিই হলেন ইমাম মাহদী। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যাত্রার ভিডিও দেখে এদিক ওদিক হবে না। আল্লাহ রাসূলকে আল্লাহ কতটা রহমতের নবী করেছে। আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও মুসলমান, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। দুনিয়া ধ্বংস হবার আগে, দুনিয়া ফানা হবার আগে ঈমান আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসা করবেন, ও রব্বি আল্লাহ পাক, আমি ঈমান কোথায় যাবো? আমার আশ্রয়খানা কোথায়? আমার জায়গাখানা কোথায়? ও যুবক, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন হাদিস শরীফের
নবী আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ইন্নাল ঈমান লা ইয়ারুযু ইলাল মাদিনাতি কামা তারজু হাইয়াতু ইলা সুরিয়া। আল্লাহ নবী জানিয়ে দেন, ও মুসলমান, ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবেন কামা তারজু হাইয়াতু ইলা সুরিয়া। সাপ যেমন তার গর্তের মধ্যে ফিরে আসে, ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ঈমানের হিফাজত হচ্ছে রাসূলুল্লাহর দরবার। ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনা কামা যেমন তারজু হাইয়াতু ইলা যুহরিয়া। সাপ যেমন তার গর্তে ফিরে যায়, আল্লাহ কিয়ামতের আগে এই ঈমানকে নবী পাকের দরবারে ফিরিয়ে দেন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, ঈমান ধ্বংস হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, জান্নাত ধ্বংস হবে না। আর আমাদের নবী বলেছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমি নবী, আমার ঘর, আমার মিম্বার, এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ আমার নবীকে জান্নাতে রেখেছেন, গোটা পৃথিবী ধ্বংস হবে, ওই জায়গাটাকে আমার আল্লাহ হেফাজত করে নেবেন। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।